ফেসবুকে একের পর এক আপডেট, মাথা পাগল হয়ে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে পেজ চালানোর মন মানসিকতা। যাই হোক, তারপরে চলে আসলাম বড় একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসছি। আসলে পেজের আপডেটে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে কাজ করব, কি নিয়ে করব সেটা তো বুঝেই পাচ্ছি না। রিচ কিভাবে বাড়াবো, আর্নিং কিভাবে বাড়াবো সেটা তো হাত ছোঁয়ার বাহিরেই। এমন একটা অবস্থায় আছি, আপডেট তাদের শেষ হচ্ছে না, আর আমরাও ঠিকভাবে কাজ করতে পারতেছি না। জানি না আমাদের সাথে বা আমার সাথে একমত হবেন কিনা আপনারা। তবে রিচ কোনোভাবেই বাড়ছে না। রিচ যদি বাড়াও, আর্নিং বাড়ছে না, আর্নিং বাড়লে রিচ বাড়ছে না। এমন একটা অবস্থায় আছি যা বলার বাহিরে। আজ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমরা প্রায় অনেক দিন হয়ে গেছে, কিন্তু কয় টাকা আর্নিং করেছেন বলেন তো? মনে হয় আগেই ভালো ছিলাম, তাই না? আমি এসেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এসে এখানে মিষ্টিগুলো খুবই লোভনীয় ছিল এবং তাদের একটা স্পেশাল প্যাকেজ ছিল, 5 ধরনের মিষ্টি এক প্যাকেটেই ছিল। আর এদিকে তাদের দইটাও খুব মজা। যারা খেয়েছেন আমল ব্র্যান্ডের মিষ্টিগুলো তারা কিন্তু জানেন যে এখানের কি স্পেশালি আর কি কেমন স্বাদ। আমি এখান থেকে আসলে মিষ্টি কেনার উদ্দেশ্য হচ্ছে, আমি যাচ্ছি ভাসুরের ছেলের বাসায়, আমাদের ভাতিজা হয় সম্পর্কে, তাদের বাসায় প্রথম যাচ্ছি, তাই মিষ্টি নিয়ে যাচ্ছি। আর আসলে উদ্দেশ্য হচ্ছে যাওয়ার, আমার জাল সে চলে যাচ্ছি ইটালিতে, তার সাথেই দেখা করতে যাচ্ছি। অনেক দিন পর দেখা হচ্ছে, যদিও সে গ্রাম থেকে এসেছে। তারপর তার সাথে দেখা করে তারপর আবার ফিরতে হবে। অনেক রাত হয়ে গিয়েছে অলরেডি, আমাদের যেতে যেতে ভালোই রাত হয়ে গিয়েছিল। তারপরও আমরা গিয়ে সন্ধ্যার নাস্তা টাস্তা করি। আর যাওয়ার পরে ভাতিজার বউ অনেক ধরনের নাস্তা তৈরি করে, আমার জালও অনেক ধরনের নাস্তা, তারপর রান্না বান্না করে ফেলে। মানে বেশিক্ষণ সময় থাকতে পারিনি, তারপরে যতটুকু সময় পেরেছি ততটুকুই আসলে আমরা গল্পে মজে ছিলাম। আসলে আমাদের পরিবারটাই এমন, আমরা যখন একসাথে হই তখন আমরা খুব আনন্দ ফুর্তিতে থাকি। তবে ইটালি ভাবি চলে যাচ্ছে, এটা ভেবে আমাদের খুবই খারাপ লাগতেছিল। তাকে অনেক মিস করবো। বাড়ির মধ্যে গেলেও এবার যেন একটা মনই বসবে না, এই ভেবে আসলে আসা। আর খুবই মিস করবো সত্য কথা বলতে। তারপর আমরা অনেক ধরনের নাস্তা খাচ্ছি। আর এদিকে আপনার ভাই কি বলবো, সে যেখানে যায় সেখানে তো অলরেডি বিনোদন চলতেই থাকে, সেও বিনোদন দিচ্ছিল। আর এদিকে আমরা অনেক ধরনের কথা বলতেছিলাম, হাসি ঠাট্টাতে আমাদের সময়টা যে কখন চলে গিয়েছে আমরা আসলে টেরই পাইনি। আর অনেক রাত হয়ে গিয়েছিল, আর জায়গাটা ছিল কিন্তু মোহাম্মদপুর, মানে রেড জোন। যাই হোক, সেখান থেকে আমাদের ফিরতে হবে, রাত হয়ে গিয়েছিল। তারপর এইদিকে ভাবি আবার অনেক ধরনের রান্না টান্না করে ফেলে। আমরা তারপরও নিষেধ করি, ভাবিকে আসলে জড়াতে চাইনি এসব ভেজালে। তারপরও ভাবি করে ফেলেছে। তার ভাবি আমাদের না খেয়ে আসতেই দিবে না। তারপর আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে ভাবির সাথে আর কিছুক্ষণ কথা বলে গল্প করে তারপর আমরা রওনা দিয়ে দিই। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এখন থেকে আসলে সবাই আমরা চলেন বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ পেজের আপডেটের কারণে আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, পেজেরও 12টা বেজে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।